আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আমরা আমাদের পরিবার সম্পর্কে আমাদের সন্তানের প্রতি যে দায়িত্বটি সেগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। বাবা হাসান, খাবারটা শেষ করো, খাবার অপচয় করো না। ভিডিওতে চমৎকার বিষয়টি উপস্থাপন করা হয়েছে, কারণ সন্তানকে এইভাবে শেখাতে হবে খাবার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা কখনো অপচয় করতে হয় না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। উনি বলেন, তোমাদের হাত থেকে যদি খাবারের লোকমা পড়ে যায়, তখন সে যেন লোকমাটি উঠায় এবং ময়লা পরিষ্কার করার পর খাবারটি খায়। এর থেকে আমরা বুঝতে পারলাম যে খাবারের প্রতি আমাদের কতটা সহনশীল হতে হবে। হাসান, তুমি কি ঘুমাতে যাওয়ার পূর্বে ছোট্ট আমলটি করেছো? ঘুমানোর পূর্বে যে আমলটি, সে আমলটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া। এছাড়াও আমরা আয়াতুল কুরসি পড়তে পারি এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সমস্ত শরীরে ফু দিতে পারি। এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। সকলেই আল্লাহর বান্দা, আর আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা, তোমরা বিপদে একে অন্যের সাহায্য করো। আমরা এই ভিডিওতে লক্ষ্য করলাম যে একজন মুমিন আর একজন মুমিনের বিপদে পাশে দাঁড়ানোটা কতটা গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে সহিহ মুসলিম শরীফে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো বিপদ আপদ থেকে একজন মুমিনের কষ্ট লাঘব করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি বড় বিপদ লাঘব করবে। খাবার কিনে দিবে? সারাদিন আমি কিছুই খাইনি, আমাকে কিছু সাহায্য করো বাবা। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষকে কোনো কিছু দান করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সওয়াবের কাজ। এ সম্পর্কে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আগুন থেকে বাঁচো যদিও একটি খেজুর দান করে থাকো। ইসলামে ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে না দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। কিছু না পারলে সুন্দর করে কথা বলাও একটি দান। প্রত্যেক পিতামাতারই দায়িত্ব তার সন্তানকে নৈতিক দায়িত্ব শেখানো। যদি তারা এই দায়িত্ব শেখাতে ব্যর্থ হয়, তাদের ভবিষ্যৎ অনেক খারাপ হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।